2024 শেষে চলে এলো 2025। 1 জানুয়ারি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আনন্দ উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেয় ইংরেজি নববর্ষ। কিন্তু সব সময়ই কি 1 জানুয়ারিতেই উদযাপিত হয়েছে নতুন বছর, নাকি এর ব্যতিক্রম ছিল? সবসময় নতুন বছর 1 জানুয়ারি উদযাপিত হয়নি, এমনকি এখনও অনেক দেশেই 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিন হিসেবে উদযাপিত হয় না। এছাড়া দেশ ও জাতিভেদে রয়েছে ভিন্ন ভিন্ন ক্যালেন্ডার ও সে অনুযায়ী আলাদা নববর্ষ। আধুনিক ইংরেজি ক্যালেন্ডারের ইতিবৃত্ত জানতে যেতে হবে অনেক অনেক বছর আগের সময়। অতি প্রাচীনকালে চাঁদের গতির ওপর ভিত্তি করে তৈরি করা হতো ক্যালেন্ডার। এতে ছিল 12টি চন্দ্রমাস। তখন 29.5 দিনে এক চন্দ্রমাস আর প্রায় 365.24 দিনে হতো এক বছর। নির্দিষ্ট সময় পর পর অতিরিক্ত দিন যোগ করার জন্য যুক্ত হতো 13 নম্বর অধিমাস বা একটি অতিরিক্ত মাস। মিশরীয়রাই প্রথম সৌর ক্যালেন্ডার ব্যবহার করেন। তারাই প্রথম বছরের দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করতে পেরেছিলেন। সেটি প্রায় খ্রিস্টপূর্ব 4200 সালের কথা। প্রতি বছর প্রায় একই সময় নীল নদের কূল ছাপিয়ে বয়ে যেত পানি। মিশরের পুরোহিতরা দেখলেন বন্যার সময় সূর্য ওঠার আগে লুব্ধক তারা পূর্ব আকাশে ওঠে। এ ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা দেখার জন্য তারা দিন গুনেছিলেন। দেখা গেল ঠিক 365 দিন পর এটি আবার ঘটেছে। মিশরীয়রা তখন তাদের বছরকে 12 মাসে ভাগ করলেন, প্রতিটি মাসে থাকত 30 দিন। বছর শেষে 5টি অতিরিক্ত দিন যোগ করে হিসাব মেলানো হতো। মিশরীয় ক্যালেন্ডার ছিল প্রাচীনতম সৌর ক্যালেন্ডার। রোমান শব্দ ক্যালেন্স থেকে ক্যালেন্ডার শব্দটি এসেছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 738 সালে রোমান ক্যালেন্ডার চালু করেছিলেন রোমের প্রথম সম্রাট রোমুলার। এ ক্যালেন্ডারের শেষ 4 মাসের নাম রাখা হয়েছিল ল্যাটিন সেপ্টেম থেকে সেপ্টেম্বর, অক্টেন থেকে অক্টোবর, নভেম থেকে নভেম্বর এবং ডিসেম থেকে ডিসেম্বর। তখন বছর গণনা করা হতো 10 মাসে, তাতে থাকত 304 দিন। সে সময় ফসল ফলনের সঠিক সময় নির্দিষ্ট করার জন্য ক্যালেন্ডারের বিশেষ প্রয়োজন ছিল। শীতকালে ফসল হতো না বলে শীতের 2 মাস তারা বছর গণনার সময় ধরতেন না। তাদের বছর শুরু হতো মার্চ মাস থেকে। তাই তারা বর্ষবরণ করতেন 1 মার্চ। 2 মাস যে তাদের বছর থেকে উধাও হয়ে যেত তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপই ছিল না। পরে খ্রিস্টপূর্ব 713 সালে রোমান শাসক নুমা পম্পিলিয়াস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস দুটি যুক্ত করেন। সে সময় ফেব্রুয়ারি ছিল বছরের শেষ মাস। খ্রিস্টপূর্বে 46 সালে বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার চালু করলেন নতুন ক্যালেন্ডার। এতে মিশরীয়দের আদলে সৌরবর্ষ ব্যবহার করা হল, নাম দেওয়া হল জুলিয়ান ক্যালেন্ডার। এ ক্যালেন্ডারের বছর হতো 365.25 দিন এবং প্রতি 3 বছরে একদিন বেড়ে হতো 366 দিন। এ ক্যালেন্ডারেই প্রথম সপ্তাহের 7 দিনের নাম দেওয়া হল। জুলিয়ান ক্যালেন্ডারে জানুয়ারি ও ফেব্রুয়ারি চলে এলো বছরের প্রথম। এছাড়া সপ্তম মাস কুইন্টিলিসের নাম পরিবর্তন করে জুলিয়াস সিজারের নাম অনুসারে রাখা হল জুলাই। পরে অগাস্টাস সিজার নিজের নাম অনুসারে অষ্টম মাস সেক্সটিলিসের নাম বদলে রাখেন আগস্ট। তিনি লিপিয়ার বা অধিবর্ষ 4 বছরে করেন। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রতি 4 বছর অন্তর যুক্ত হয় একটি অতিরিক্ত দিন। 2024 সালও অধিবর্ষ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস 19 দিন। আমরা যে খ্রিস্ট বছর বা খ্রিস্টাব্দ বলি তার সূচনা হয় আরও পরে। যীশুখ্রিস্ট যে বছর জন্মগ্রহণ করেন অর্থাৎ 532 সাল থেকে বছর গণনা শুরু করেন ডায়োনিসিয়ান এক্সিগুয়াম নামে এক পাদ্রী। এভাবেই সূচনা হয় খ্রিস্টাব্দের। 1582 খ্রিস্টাব্দে রোমের পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শে জুলিয়ান ক্যালেন্ডার পরিমার্জন করেন, তৈরি করেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সে সময় পোপ গ্রেগরি ঘোষণা করেন যেসব শতবর্ষীয় সাল 400 দিয়ে বিভক্ত হবে সেসব শতবর্ষ অধিবর্ষ হিসেবে গণ্য হবে। এ ক্যালেন্ডারের হিসাব বেশ নিখুঁত, তাই সব জায়গায় এটি প্রচলিত হতে থাকে। আমরা যে ইংরেজি ক্যালেন্ডার বলি সেটি তৈরি হয়েছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। তার আগে ইংরেজি নববর্ষ উদযাপিত হতো 25 মার্চ। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেই আমরা ইংরেজি নববর্ষ উদযাপন করি প্রতি বছরের 1 জানুয়ারি। ইংরেজরা 1772 সাল থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু করেন। পরবর্তীকালে আরও অনেক দেশই এ ক্যালেন্ডার ব্যবহার শুরু করে। তাই 1 জানুয়ারি ঠিক ইংরেজি নববর্ষ নয়,
বরং রোমান ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ।